প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সর্বশেষ লেকচারে ভেক্টরের বেসিক আলোচনা করেছিলাম। আজকে বাকি বেসিক আলোচনাগুলো করব। ওকে, তো প্রথমেই আমরা দেখব ভেক্টরের সমতা এবং বিপরীত ভেক্টর কাকে বলে, এই জিনিসগুলো দেখব। তারপরে দেখব ভেক্টরের যোগ, ভেক্টরের ক্ষেত্রে ত্রিভুজ বিধি, শূন্য ভেক্টর এবং একটা ভেক্টরের অবস্থান ভেক্টর, এই জিনিসগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা দেখব ভেক্টরের সমতা। তো ভেক্টরের সমতা যখন আমরা পড়ব, অ্যাকচুয়ালি একা একা সমান হওয়া যায় না। তার মানে অবশ্যই এখানে দুইটা ভেক্টর থাকবে এবং এই দুইটা ভেক্টর সমান আমরা তখনই বলতে পারবো যখন এই দুইটা ভেক্টর তিনটা কন্ডিশন মেনটেন করে চলবে, তখন এই দুইটা ভেক্টরকে আমরা সমান ভেক্টর বলতে পারবো। তো এক নাম্বার কন্ডিশন হলো যে দুটি ভেক্টরের মান সমান হবে। এখন আমি যদি ধরি যে এ বি একটা ভেক্টর যেটা এ থেকে বি বিন্দুর দিকে যাচ্ছে, অপর একটা ভেক্টর সিডি যেটা সি থেকে ডি বিন্দুর দিকে যাচ্ছে। এখন দুটি ভেক্টরের মান সমান হবে, অর্থাৎ এই দুইটা ভেক্টরের যে মান, এই দুইটি ভেক্টরের মান সমান হবে। দুই নাম্বার কন্ডিশন, দুটি ভেক্টরের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। তিন নম্বর কন্ডিশন, দুটি ভেক্টরের দিক একই দিকে হবে। তাহলে দুইটা ভেক্টরকে আমরা তখনই সমান ভেক্টর বলবো যখন এই তিনটা কন্ডিশন দুইটা ভেক্টর মেনে চলবে, তখন এই দুইটা ভেক্টরকে আমরা সমান ভেক্টর বলবো। তো প্রথম কন্ডিশন কি ছিল, যে এই এ বি ভেক্টর এবং সিডি ভেক্টরকে আমরা তখনই সমান ভেক্টর বলবো যখন এই দুইটি ভেক্টরের মান সমান হবে, অর্থাৎ এই ভেক্টরের মান যদি 10 হয়, এই ভেক্টরের মানও 10 হবে। দুই নম্বর কন্ডিশন হলো দুইটি ভেক্টরের ধারক রেখা। আমরা আগের লেকচারে ধারক রেখা কি পড়িয়েছিলাম। তো ধারক রেখা একই হবে, দুইটি ভেক্টরের ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে। তিন নম্বর কন্ডিশন হলো দুইটি ভেক্টরের দিক একই দিকে হবে। দেখো, এ বি ভেক্টরের দিক যেদিকে, সিডি ভেক্টরের দিক ওই দিকেই। তাহলে এই তিনটা কন্ডিশন যদি এই দুইটা ভেক্টর মেনটেন করে চলে, তাহলে এই দুইটা ভেক্টরকে আমরা সমান ভেক্টর বলবো। এরপরে আমরা দেখব বিপরীত ভেক্টর। দেখো, দুইটি ভেক্টরকে আমরা তখনই বিপরীত ভেক্টর বলতে পারবো যখন এই তিনটা কন্ডিশনের ভিতরে প্রথম যে দুইটা কন্ডিশন আছে, এই দুইটা কন্ডিশন মেনে চলবে। অর্থাৎ সমান ভেক্টরের ক্ষেত্রে যে তিনটা কন্ডিশন ছিল, এই তিনটা কন্ডিশন বিপরীত ভেক্টরের ক্ষেত্রে হবে, শুধুমাত্র চেঞ্জ হবে 3 নাম্বার কন্ডিশনে। তাহলে দুইটা ভেক্টরকে আমরা তখনই বিপরীত ভেক্টর বলতে পারবো যখন দুইটা ভেক্টরের মান সমান হবে।
2 নম্বর কন্ডিশন, দুটি ভেক্টরের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। 3 নম্বর কন্ডিশন এসে চেঞ্জ হবে। 3 নম্বর কন্ডিশনে দুটি ভেক্টরের দিক বিপরীত দিকে হবে। তাহলে সমান ভেক্টরের ক্ষেত্রে যা ছিল বিপরীত ভেক্টরের ক্ষেত্রে একই, শুধুমাত্র দিক ভিন্ন। সমান ভেক্টরের ক্ষেত্রে দুইটার দিক একই দিকে ছিল, কিন্তু বিপরীত ভেক্টরের দিকে একটা ভেক্টর যেদিকে যাবে অপর ভেক্টর তার বিপরীত দিকে আসবে। ওকে, এখন এই এবি ভেক্টরকে যদি আমি ইউ দ্বারা ডিনোট করি, তাহলে মাইনাস ইউ সমান সমান লেখা যায় বি এ। তাহলে এই ভেক্টরের বিপরীত ভেক্টর হলো এইটা। ওকে, তোমরা বুঝতে পেরেছো? এখন আমরা দেখব দুইটি ভেক্টরের যোগ। তো যখন দুইটি ভেক্টরকে আমরা যোগ করি, অ্যাকচুয়ালি প্রথম ভেক্টরের যে আদি বিন্দু এবং প্রথম ভেক্টরের যে অন্তবিন্দু, এই প্রথম ভেক্টরের অন্তবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু যোগ হয়। তাহলে কিভাবে যোগ হয় দেখি। যে এইটা আমি ধরে নিলাম এটা আমার প্রথম ভেক্টর, এটা এ বি, এটাকে ইউ দ্বারা ডিনোট করলাম। তাহলে এই ভেক্টরের এটা আদি বিন্দু, এটা হলো অন্তবিন্দু। দ্বিতীয় ভেক্টর এটা প্রথম ভেক্টর, তাহলে দ্বিতীয় ভেক্টরটা যখন যোগ হবে তখন প্রথম ভেক্টরের অন্তবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু শুরু হবে। এইটা হলো দ্বিতীয় ভেক্টর, এইটাকে আমি ডিনোট করলাম ভি দ্বারা। এখন তাহলে এই এ বি ভেক্টর এবং বিসি ভেক্টর, এই দুইটি ভেক্টরকে আমি যদি যোগ করি, আলটিমেটলি যোগ করতে হয় প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দু। এই দুইটা পয়েন্ট যোগ করলে এই এ বি ভেক্টর এবং বিসি ভেক্টর এই দুইটা যোগ করা হয়। তাহলে এই দুইটা ভেক্টরের যোগফল হলো এসি। এসি ভেক্টরের দিক এদিকে যাবে। এখন এখান থেকে আমরা একই সাথে দুইটা ভেক্টর যোগ করলাম এবং ভেক্টর যোগের যে ত্রিভুজ বিধি আছে, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অলরেডি এখানে আমরা অ্যাপ্লাই করে ফেলেছি। তো একটা ত্রিভুজের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে একটা ত্রিভুজের ক্ষেত্রে প্রথম দুইটা ভেক্টরের দিক যেদিকে যায়, তৃতীয় ভেক্টরের দিক তার বিপরীত দিকে যাবে। অর্থাৎ একটা ত্রিভুজের যে তিনটা ভেক্টর থাকবে, অর্থাৎ তিনটা বাহু, এই তিনটা বাহুর ভিতরে যে কোনো দুইটা ভেক্টরের দিক একই দিকে হবে, তৃতীয় ভেক্টরের দিক তার বিপরীত দিকে হবে। অর্থাৎ এইটা যদি আমার প্রথম ভেক্টর হয়, এটা দ্বিতীয় ভেক্টর হয়, তাহলে এই দুইটা ভেক্টর এইভাবে সার্কেল মেইনটেইন করে চলবে, তৃতীয় ভেক্টর তার বিপরীত দিকে যাবে। এইটাই ছিল ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। এইটা যদি তুমি পারো তাহলে এই অধ্যায় তোমার কাছে পানির মতো মনে হবে। ওকে, তাহলে আমি আরেকটু দেখাই। এ বি সি এটা একটা ভেক্টর, এটা একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা ভেক্টরের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব। যদি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি, তাহলে আমি যদি প্রথম এই এ বিন্দু থেকে প্রথম ভেক্টর আমার এইটা হয়, তো প্রথম ভেক্টরের দিক যদি এই দিকে হয়, দ্বিতীয় ভেক্টর বিসি এর ভেক্টরের দিক হবে এই সার্কেল মেইনটেইন করে চলবে, সুতরাং এর দিক হবে এইদিকে। এবং তৃতীয় ভেক্টরের দিক হবে এই দুইটা ভেক্টর যে দিকে দিক আছে তার ঠিক বিপরীত, অর্থাৎ এইটা এই সার্কেল মেইনটেইন করে চলবে। অন্য একটা ত্রিভুজ থেকে আবার দেখাই। এ বি সি, তোমার যদি মনে হয় যে আমি এই দিক থেকে শুরু করব তাহলেও হবে।
তাহলে তোমার প্রথম ভেক্টর যদি এইটা হয়, তাহলে প্রথম ভেক্টরের দিক যেদিকে হবে দ্বিতীয় ভেক্টরের দিক ওই দিকেই হবে, এটা দ্বিতীয় ভেক্টর। এবং তৃতীয় ভেক্টরের দিক হবে তার বিপরীত দিকে, তার মানে এই দিকে। তার মানে এই দুইটা ভেক্টর যে সার্কেল মেনটেন করে চলবে, এইটার দিক তার বিপরীত দিক হবে। ত্রিভুজের ক্ষেত্রে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি যদি তুমি বুঝে ফেলো, যদি শেখো, তাহলে এই অধ্যায় তোমার কাছে খুবই সহজ মনে হবে। ওকে, এখন আমরা ভেক্টরের বিয়োগটা দেখব। এখন দেখো, ভেক্টর যোগের ক্ষেত্রে আমরা যেটা দেখাইছি যে প্রথম ভেক্টর আর দ্বিতীয় ভেক্টর যোগ করলে এই ভেক্টর হবে, অর্থাৎ এই ভেক্টরটা হবে ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর। এখন যোগ, দুইটা ভেক্টরের যোগের মাধ্যমেই বিয়োগ দেখানো সম্ভব। তাহলে আমরা এখন বিয়োগ দেখাবো। দুইটা ভেক্টরের বিয়োগ। দেখো, এইটা যদি আমার প্রথম ভেক্টর হয়, তাহলে প্রথম ভেক্টরের দিক এইদিকে যাচ্ছে, দ্বিতীয় ভেক্টর যদি এইদিকে যেত, তাহলে এটা হতো পজিটিভ ভি। এখন এইটার দিক যদি আমি পরিবর্তন করে উল্টা দিকে দিই, তাহলে জানি দুইটা ভেক্টর যদি বিপরীতমুখী হয়, তাহলে বিপরীত হয়, তাহলে তার চিহ্ন ঋণাত্মক হয়। তাহলে আগে যদি উপরের দিকে যাওয়াতে ধনাত্মক হয়, তাহলে তার বিপরীত দিকে গেলে এটা কি হবে? ঋণাত্মক হবে। তাহলে এইটা কত হবে? এসি। এসি হবে অ্যাকচুয়ালি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে ইউ প্লাস ভি। যেহেতু এই ভেক্টরটা ইউ ভেক্টরের বিপরীত, সুতরাং এটা যদি ধনাত্মক হয়, এটা ঋণাত্মক। তাহলে এখানে যোগ করলে অ্যাকচুয়ালি আসে ইউ ভেক্টর প্লাস মাইনাস মাইনাস ইউ মাইনাস ভি। তাহলে আমরা এখানে দুইটা ভেক্টরের বিয়োগ দেখলাম। তাহলে ভেক্টর যোগের যে যোগের বিধি আছে, এই যোগের বিধির মাধ্যমেই বিয়োগ বিধি দেখানো সম্ভব। এখন আমরা দেখব শূন্য ভেক্টর। তো একটা ভেক্টর কখন শূন্য হয়? একটা ভেক্টরকে শূন্য ভেক্টর তখনই আমরা বলবো যদি ওই ভেক্টরের মান এবং দিক যদি নির্ণয় করা সম্ভব না হয়, তাহলে ওই ভেক্টরকে আমরা শূন্য ভেক্টর বলবো। তাহলে দেখো, এই সমতলের উপরে যদি একটা বিন্দু থাকে এইটা, তাহলে একটা ভেক্টর যদি এই বিন্দু থেকে এই দিকে যায়, এইটাকে যদি আমরা যদি ধরি ইউ ভেক্টর, যেটা পজিটিভ, তাহলে এই ভেক্টরের বিপরীত দিকে যদি যায় সেম ভেক্টরটা, তাহলে এই দিকে হবে সে নেগেটিভ। তাহলে এই দুইটা ভেক্টরকে আমরা যদি যোগ করি, তাহলে দেখো ইউ প্লাস মাইনাস ইউ, তাহলে ইউ ভেক্টর মাইনাস ইউ ভেক্টর সমান সমান শূন্য ভেক্টর। তাহলে এইখানে সমতলের উপর একটা বিন্দু থেকে একটা ভেক্টর এই দিকে যাচ্ছে, অপর একটা ভেক্টর এই দিকে যাচ্ছে। তাহলে দুইটা ভেক্টর যদি সমান হতো, তাহলে এই দুইটা ভেক্টরের মান এবং দিক নির্ণয় করা সম্ভব না, কারণ দুইটা দুই দিকে যাচ্ছে, নির্দিষ্ট করে কোনো দিক নাই, এবং দুইটা ভেক্টর শূন্য হবে। তাহলে যে ভেক্টরের মান এবং দিক নির্ণয় করা সম্ভব না, ওই ভেক্টরকে আমরা বলবো শূন্য ভেক্টর। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো অবস্থান ভেক্টর। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে একটু দেখে নাও তোমরা। অবস্থান ভেক্টর। তো একটা ভেক্টরের অবস্থান বের করতে হলে কোনো কিছু সাপেক্ষে বের করতে হয়। সেক্ষেত্রে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাহায্য নিব। আর আমরা জানি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে, এইটা হলো
মূল বিন্দু। সুতরাং এই মূল বিন্দুর সাপেক্ষে আমরা একটা ভেক্টরের অবস্থান ভেক্টর বের করব। তাহলে দেখো ধরে নিলাম যে এই সমতলের উপরে এইটা হলো আমার ভেক্টর, যেটা এ বি, এই ভেক্টরটা এ থেকে বি বিন্দুর দিকে যাচ্ছে। এখন এর অবস্থান বের করতে হলে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাহায্য নিব। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেটা মূল বিন্দু। এখন এই মূল বিন্দুর সাপেক্ষে আমরা মূল বিন্দু থেকে এই এবি ভেক্টরের আদি বিন্দু এবং মূল বিন্দু থেকে এই এবি ভেক্টরের অন্তবিন্দু, এই দুইটা যোগ করব। তাহলে দেখো এখানে ত্রিভুজ ও এ বি, একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং আমরা ইতিপূর্বে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করে আসছি। সুতরাং এইখানে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব। দেখো তাহলে এইটা যদি ও এ, এই ভেক্টরটা যদি আমি প্রথম ভেক্টর ধরে নিই আর এটা দ্বিতীয় ভেক্টর, তাহলে প্রথম ভেক্টর এবং দ্বিতীয় ভেক্টরের দিক যেদিকে যাবে, তৃতীয় ভেক্টরের দিক যাবে তার বিপরীত দিকে। অর্থাৎ প্রথম ভেক্টরের দিক আর দ্বিতীয় ভেক্টরের দিক একই দিকে হবে, তৃতীয় ভেক্টরের দিক হবে তার বিপরীত দিকে। এবং এই ও এ, এই ভেক্টরের অবস্থান ভেক্টর যদি আমি এ ধরি এবং ও বি, এই ভেক্টরের অবস্থান ভেক্টর যদি আমি বি ধরি, তাহলে এখান থেকে আমরা অবস্থান ভেক্টর বের করতে পারবো। তাহলে ত্রিভুজ বিধি অনুসারে ও এ যোগ এ বি সমান সমান ও বি। যেহেতু আমি এ বি ভেক্টরের অবস্থান ভেক্টর বের করব, এ বি কে আমি রেখে দিয়ে ও এ কে ডান সাইডে পার করে দিই। তাহলে এ বি ভেক্টর সমান সমান লেখা যায় ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। এখন ও বি ভেক্টরের অবস্থান ভেক্টর বি এবং ও এর অবস্থান ভেক্টর হলো এ। অর্থাৎ একটা ভেক্টরের অবস্থান ভেক্টর বের করতে হলে প্রথমে যেটা আসবে এটা হলো শেষেরটার এবং পরেরটা যেটা মাইনাস আসবে এটা হলো প্রথমেরটার। তাহলে একটা ভেক্টরকে যদি আমি সিডি ভেক্টর ধরে নিই, তাহলে এই ভেক্টরের অবস্থান ভেক্টর, তাহলে এইটার জন্য প্রথমে আসবে ডি, ডি এর অবস্থান ভেক্টর মাইনাস সি এর অবস্থান ভেক্টর। তাহলে যে কোনো ভেক্টরের অবস্থান ভেক্টর তোমরা খুব ইজিলি বের করতে পারবা। তাহলে আমরা এখন যে অঙ্কগুলো করব আমাদের অনুশীলনীর অথবা উদাহরণের অঙ্কগুলো, তো উদাহরণের 2 নম্বর থেকে শুরু করে 5 নম্বর এই অঙ্কগুলো করব এবং অনুশীলনের অঙ্কগুলো করব। সেক্ষেত্রে তোমাদের বইয়ের উদাহরণ 2 এইটা থেকে আমরা শুরু করব। তো উদাহরণ 2 করার আগে ভেক্টর যোগে যে ত্রিভুজ বিধিটা আছে এইটা তোমায় আরেকটু দেখে নাও। তাহলে এইটা যদি আমার প্রথম ভেক্টর হয়, এইটা দ্বিতীয় ভেক্টর, তাহলে প্রথম ভেক্টর এবং দ্বিতীয় ভেক্টরের দিক একই দিকে হয় এবং তৃতীয় ভেক্টরের দিক হবে তার বিপরীত দিকে, এবং এই দুইটা ভেক্টর যোগ করলে প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দু যোগ করতে হয়। তাহলে এই ভেক্টরের দিক হবে এইদিকে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ বি ভেক্টর, এই দুইটা ভেক্টরের দিক একই দিকে, সুতরাং এ বি ভেক্টর যোগ বিসি ভেক্টর সমান সমান এ থেকে সি এর দিকে যাচ্ছে এসি ভেক্টর। অর্থাৎ এই দুইটা ভেক্টরের যোগফলই হলো এসি ভেক্টর। ভেক্টর যোগে ত্রিভুজ বিধিটা তোমাদের কাজে লাগবে। আমরা এখন তোমাদের ভেক্টর অধ্যায়ে 2 নম্বর যে উদাহরণটা আছে এই উদাহরণটা একটু সমাধান করব। দেখো উদাহরণ 2, উদাহরণ 2 এ বলা আছে যে এবিসিডি একটি সামন্তরিক, এবিসিডি একটি সামন্তরিক
এবিসিডি একটি সামান্তরিক যার কর্ণ এসি ও বিডি। এখানে ক নাম্বারে তোমার বের করে দেখাতে হবে এসি ভেক্টর এবং বিডি ভেক্টর দ্বয়কে এবি ও এডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করো। তোমাদের উদাহরণের 2-এর ক নম্বরে এটা ছিল যে এবিসিডি একটি সামান্তরিক যার কর্ণ হলো এসি এবং বিডি। এখন কতে বলা হচ্ছে এসি একটা কর্ণ, এসি এবং বিডি এই দুইটা ভেক্টর দ্বয়কে এবি এবং এডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। অর্থাৎ এই এসি ভেক্টরকে এবি এবং এডির মাধ্যমে একবার দেখাতে হবে এবং বিডি যে কর্ণ, এই বিডি কর্ণকেও এই দুইটা ভেক্টরের মাধ্যমে আমরা দেখাবো। ওকে, তো এটা দেখানোর জন্য প্রথমে আমরা একটা সামান্তরিক অঙ্কন করি। এ বি সি ডি। তো সামান্তরিকের একটা কর্ণ হলো এসি কর্ণ। আচ্ছা, বিডি কর্ণটা একটু পরে অঙ্কন করি। এবার খেয়াল করো, আমার প্রথমটা যেটা দেখাতে হবে এই এসি কর্ণকে এবি এবং এডির মাধ্যমে দেখাতে হবে। এখন তাহলে এই ক্ষেত্রে আমরা যে ত্রিভুজ বিধি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি জানি, এই অনুসারে আমরা ভেক্টর সাইনগুলো দেই। তো এইটা একটা ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজের যদি আমি ভেক্টর সাইনটা এই দিকে দেই, এটা যদি প্রথম ভেক্টর হয়, দ্বিতীয় ভেক্টরটা এটা, তাহলে প্রথম ভেক্টরটা দ্বিতীয় ভেক্টরের দিকে একই দিকে হয় এবং তৃতীয় ভেক্টরের দিকে হবে তার বিপরীত দিকে। এবং এইটা যেহেতু একটা সামান্তরিক, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। সুতরাং এখান থেকে লেখা যায় এবি ভেক্টর সমান সমান ডিসি ভেক্টর এবং এডি ভেক্টর সমান সমান বিসি ভেক্টর। যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, সুতরাং এদেরকে এভাবে লেখা যায়। এখন এটা প্রমাণের ক্ষেত্রে আমরা ক নাম্বারটা দেখো, উৎপন্ন যে ত্রিভুজ এ বি সি, এই এ বি সি ত্রিভুজ থেকে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব। তাহলে এটা হলো আমার প্রথম ভেক্টর, এটা দ্বিতীয় ভেক্টর। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি এ বি ভেক্টর যোগ বিসি ভেক্টর সমান সমান এসি ভেক্টর। তাহলে আমার এসি ভেক্টরকে দুইটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমি একটু সাজিয়ে লিখি, তাহলে এসি ভেক্টর সমান সমান এ বি ভেক্টর যোগ বিসি ভেক্টর। এখন আমার এসি ভেক্টরকে এ বি এবং এডি এই দুইটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এসিকে আমি অলরেডি এ বির মাধ্যমে প্রকাশ করেছি, কিন্তু এডি আছে, কিন্তু আমার এখানে আছে বিসি। আমরা জানি সমান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, সুতরাং এই বিসির পরিবর্তে আমরা এডি লিখতে পারি। বিসি ভেক্টর আর এডি ভেক্টর একই, সুতরাং এখান থেকে লিখব এবি ভেক্টর যোগ এডি ভেক্টর এসি ভেক্টর। তাহলে তোমাদের বইয়ের ক নম্বরে যেটা আছে উদাহরণ 2-এর ক, এটা আমরা প্রমাণ করে ফেললাম। ওকে, এখন বিডি ভেক্টরকে আমরা এই দুইটা
ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব। এখন খেয়াল করো বিডি ভেক্টর। তো বিডি ভেক্টর হলো একটা কর্ণ, তো সুতরাং আমরা এখন এই কর্ণটা অঙ্কন করি। এখন ভেক্টরের সাইনগুলো দাও। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, সুতরাং এই ভেক্টর আর এই ভেক্টর কি হবে? সমান এবং সমান্তরাল। তো দুইটি ভেক্টর সমান হলে তাদের দিক একই দিকে হয়। সমান ভেক্টরের কন্ডিশন থেকে আমরা শিখেছিলাম যে দুইটা ভেক্টরের দিক একই দিকে, সুতরাং এই ভেক্টরের দিক যদি এইদিকে হয়, ডিসি ভেক্টরের দিক এইদিকে হবে। বিসি এবং এডি যেহেতু সমান, সুতরাং বিসির ভেক্টরের দিক যদি এইদিকে হয়, এডি ভেক্টরের দিক এইদিকে হবে। ওকে, এখন বিডি ভেক্টরকে আমরা এই দুইটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হলে আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, এ বি ডি। ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজ নিয়ে কাজ করলে দেখো তাহলে বিডি ভেক্টরের দিকটা কোন দিকে হবে? দেখো এ বি ডি, এইটাকে যদি তুমি ত্রিভুজ ধরো এ বি ডি, এই ত্রিভুজের প্রথম ভেক্টর যদি এটা ধরো, তাহলে দ্বিতীয় ভেক্টর যদি এটা ধরো, তাহলে এইটা এই সার্কেল মেনটেন করে চলবে। তাহলে প্রথম ভেক্টর এবং দ্বিতীয় ভেক্টরের দিক একই দিকেই হবে। তাহলে এখান থেকে লেখা যায় এবি ভেক্টর যোগ বিডি ভেক্টর সমান সমান তৃতীয় ভেক্টর যেটা, এটা তার বিপরীত দিকে এডি ভেক্টর। যেহেতু বিডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে, বিডি ভেক্টরকে আমরা রেখে দেই আর এবি ভেক্টরকে ডান সাইডে পার করি, মাইনাস এবি। তাহলে আমরা বিডি ভেক্টরকে এই দুইটা বাহুর মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে তোমাদের উদাহরণের 2 নম্বরটা আমরা শেষ করলাম।